যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরে অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু, প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দিকে দিকে উৎসব হচ্ছে, এত আড়ম্বর উৎসব হচ্ছে, আনন্দ। সকলে এক জায়গায় মিলিত হয়ে লক্ষ লক্ষ ভক্তগান বড় বড় প্যান্ডেলে আনন্দ করছে, ঠাকুরকে মাথায় নিয়ে তারা চলার চেষ্টা করছে। তাই একজন লিখছেন, উৎসবের নামে এত আড়ম্বর কেন? আমি বলতে চাই, ধন্যবাদ সুবীর বাবু, আমাদের আয়োজন আপনার মনে সাড়া জাগিয়েছে এবং আপনি আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন। আমাদের এই আড়ম্বরপূর্ণ আয়োজনের সার্থকতা সেখানেই। আপনি যদিও আপনার এই লেখাতে কোথাও সৎসঙ্গের নাম উল্লেখ করেননি, কিন্তু আপনার লেখা স্পষ্টতই কিছুদিন আগে আগরতলার বুকে হয়ে যাওয়া শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুবিশাল উৎসবকে কেন্দ্র করে। তা বুঝতে আর কারো অসুবিধা হওয়ারই কথা নয়। তাই সৎসঙ্গের একজন সামান্য অনুগামী হিসাবে আপনার এই লেখার প্রত্যুত্তরে কিছু বলতে চাইছি। দাদা, উৎসব আর আড়ম্বর শব্দ দুটি একে অপরের সাথে জড়িত। উৎসব করলে সাধারণত সবাই যার যার সাধ্যমতো আড়ম্বরপূর্ণভাবেই করতে চেষ্টা করে, এবং আড়ম্বর করলে টাকা তো খরচ হবেই। তবে আমরা ঠিক ঠিক আড়ম্বর করে উঠতে পারিনি নিজেদের যোগ্যতার অভাবে। আরেকটু হলে আমরা আরেকটু খুশি হতাম। পরবর্তী সময়ে চেষ্টা করব এর চেয়ে আরও বড়ভাবে করা যায় কিনা। শুনেছি দেশের সবথেকে বড়, সবথেকে আড়ম্বরপূর্ণ উৎসব নাকি কুম্ভ মেলা। আমরা একদিন সেই কুম্ভ মেলাকে ছাড়িয়ে যেতে চাই, যদি ঠাকুর ইচ্ছা করেন। আপনি খুব চিন্তিত যে আমাদের এই গরিব ত্রিপুরার রাজ্যে পাহাড়ে পানীয় জলের ভীষণ অভাব, স্কুল, রাস্তাঘাট, বাড়িঘরের অভাব। জীবন ধারণের জন্য পাহাড়ি ভাই বোনেদের খুব কষ্ট করতে হয়। ভালো লাগলো আপনার এই সচেতনতা দেখে। খুব খুব কম মানুষই এইসব নিয়ে ভাবে। 99% মানুষই নিজের ও নিজের পরিবারের পেট, সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। আপনি ব্যতিক্রম, তাই ভালো লাগলো। কিন্তু আপনি আরেকটু গভীর চিন্তা করলে দেখতে পাবেন, আমাদের মাঝে আসলে মানুষের খুব অভাব, যোগ্যতার খুব অভাব, পারিবারিক শান্তি, সম্প্রতি, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসযোগ্যতার ভীষণ অভাব আমাদের মাঝে, আনন্দের অভাব। সব যেন জীবনযুদ্ধের তীব্র প্রতিযোগিতায় ব্যতিব্যস্ত, মনের ভিতর তীব্র জ্বালা যন্ত্রণা নিয়ে ঘুরছে। অসংখ্য মানুষ ঘুরছে, অন্ন, বস্ত্র, বাসস্থান অঢেল থাকলেও মানুষ যেন তৃপ্ত নয়। কিসের যেন অভাব প্রতিটি মানুষ, প্রতিটি পরিবারে। মানুষ যদি যোগ্য না হয়ে ওঠে, যদি নিয়ন্ত্রিত চলনে অভ্যস্ত না হয়ে ওঠে, তবে তাকে কোটি টাকার সুবিধা দেওয়া হোক, সেই সুবিধা তার উপকারে লাগার সম্ভাবনাই কমই। এই উৎসবে যত টাকা খরচ হয়েছে তার হাজার হাজার গুণ টাকা সরকার এখন অবধি ত্রিপুরার পাহাড়ি এলাকায় স্কুল, রাস্তাঘাট, পানীয় জল, বাসস্থান নির্মাণের জন্য খরচ করেছে, এখনো করছে। কিন্তু তবু কেন সেই পাহাড়ের মানুষদের কষ্ট দূর হচ্ছে না? কেন এখন অধিকাংশ মানুষ নেশায় আসক্ত হয়ে নিজেকে ধ্বংস করছে? কেন পারিবারিক শান্তি, সম্প্রতি, শ্রদ্ধা হারিয়ে যাচ্ছে দিন দিন? কেন মানুষ বেঠিক চলনে চলে অসুস্থ হচ্ছে?
কেন মানুষের মনে এত উদ্বেগ, এত দুশ্চিন্তা? একটু চিন্তা করুন দয়া করে। শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন উৎসবের মাধ্যমে সকলকে উৎসমুখী করতে, যাতে আমরা তাকে জীবনে গ্রহণ করে তার প্রতি ভালোবাসার টানে, তার অনুশাসন মেনে নিজেকে মানুষ হিসেবে যোগ্য করে তুলতে পারি। বৃত্তি প্রবৃত্তির অধীনতা কাটিয়ে আমাদের জীবনের সমস্ত অভাব যাতে দূর করতে পারি, যাতে আমরা আনন্দে ও অন্যকে আনন্দে রাখতে পারি, আমরা সবাই সুস্থ থাকি শারীরিক ও মানসিকভাবে। তাই এই আড়ম্বরপূর্ণ আয়োজন, যাতে পাহাড়ি বাঙালি বহু বহু মানুষ এই আড়ম্বরে আকর্ষিত হয়ে একত্রিত হয় এবং এখানে এসে ইষ্টমুখী চলনে প্রেরণা পায়, জীবনটা আনন্দময় করে উন্নতির পথে এগিয়ে যায়। আপনি খোঁজ নিলেই জানবেন, খোয়াইয়ের আমপুরা এলাকা শ্রদ্ধেয় নাপুর দেববর্মা নামে এক ব্যক্তি, যিনি এক সময় উগ্রবাদের ভ্রান্ত রাস্তায় চলে গিয়েছিলেন, তিনি শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করে নিজেকে সেই ভ্রান্ত পথ থেকে ফিরিয়ে এনে এক উন্নত দেবময় চলনায় অভ্যস্ত হয়ে উঠেছেন। শুধু তিনি নিজে নয়, আরো হাজার হাজার জনজাতি যুবককে, যারা জীবনের পথ হারিয়ে ফেলেছিলেন, তাদেরকেও তিনি ঠাকুরের দেখানো পথ ফিরিয়ে এনেছেন। সকলেই এখন ঠাকুরকে ভালোবেসে এক উন্নত জীবনের অধিকারী হয়ে উঠেছে। আমপুরা এক স্বর্গরাজ্যে পরিণত। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে ত্রিপুরার পাহাড়ি এলাকায়। আমাদের আড়ম্বরপূর্ণ উৎসবের আয়োজন সেই উদ্দেশ্যেই করা হয়। আপনি প্রশ্ন তুলেছেন, উৎসবের নামে এত টাকা অপচয় কেন? খুব ভালো। আপনি বিশ্বাস করুন, এই উৎসবে প্রচুর প্রচুর টাকা খরচা হয়েছে, কিন্তু একটা টাকাও অপচয় হয়নি। আমরা প্রতিটা খরচের পই পই হিসাব রেখেছি। এই বিশাল উৎসবে আগত লক্ষাধিক মানুষের খাওয়া, থাকা, অন্যান্য ব্যবস্থাপনা ও বিশাল চিকিৎসা শিবিরের জন্য প্রচুর টাকা খরচ হয়েছে। পাহাড়ি এলাকা থেকে আগত প্রচুর গরিব মানুষকে এদিন বিনামূল্যে চিকিৎসা করা হয়েছে। সোনোগ্রাফি, ইসিজি, রক্ত পরীক্ষা, স্পেশালিস্ট ও সুগার স্পেশালিস্ট, পরিবেশের সেবা দেওয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে, যারা নিজেদের এলাকায় এইসব পরিষেবা সাধারণত পায় না। এই বিশাল জনসমাগমের স্থান সাংকুলান একটা মাঠে সম্ভব ছিল না, তাই বেশ কয়েকটি মাঠ নেওয়া হয়েছে। সকলেই যাতে শ্রী শ্রী বাবাই দাদার অমৃত কথা ও অন্যান্য ইষ্ট প্রসঙ্গ শুনতে পারেন, তাই সারা শহর জুড়ে মাইক লাগানো হয়েছে। কোনো রাজনৈতিক ভাষণ দেওয়ার জন্য নয়, কোনো হিন্দি চটুল গান শোনাতে নয়। যে প্রসঙ্গ, যে আলোচনা শুনে মানুষের জীবনে পথ খুঁজে পায়, নিজেকে উন্নত করার দিশা পায়, সেই কথা যাতে সকলেই শুনতে পারে, তাই এই বিশাল আয়োজন। আলোচনার ফাঁকে শ্রুতিমধুর ভক্তির গান শোনানো হয়েছে ওইসব মাইকে, যা মানুষের মনকে ঊর্ধ্বমুখী করে তুলতে সাহায্য করে। আপনি এই উৎসবের পেছনে এত টাকা না দেখে সেই টাকার উৎস মানুষগুলি দেখুন। এই বিশাল সুশৃঙ্খল নিখুঁত আয়োজন করতে যে কয়েক হাজার মানুষের ত্যাগ, নিষ্ঠা, দক্ষতা, সমর্পণ ও পরিশ্রমের প্রয়োজন, তা দেখুন একবার। এই রকম একটি বিশাল আয়োজনও যে এত সুশৃঙ্খল ও নিখুঁতভাবে করা যায়, তা একবার ভাবুন। কেউ কিন্তু এই উৎসবের আয়োজকদের বেতনভুক হিসাবে নিযুক্ত করেননি। সবাই যার যার প্রাণের টানে শ্রী ঠাকুর ও সেই আচার্যের প্রতি ভালোবাসার দায়ে এই উৎসবের কাজে ঝাঁপিয়ে পড়েছে। যার যার মতো করে অর্থ, শ্রম, বাক্য, সময় দিয়ে সহযোগিতা করেছে। এই উৎসবের খরচ কিন্তু কোনো বিদেশি ফান্ড থেকে আসেননি। ত্রিপুরার আপামার সৎসঙ্গীরা সবাই যার যার যোগ্যতা অনুযায়ী ভক্তি অর্ঘ্য নিবেদন করেছে। চাঁদা দেওয়া আর অর্ঘ্য
নিবেদন কিন্তু এক জিনিস নয়। মানুষকে চাপ দিয়ে চাঁদা তুলে এত অল্প সময়ে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। চাঁদা তুলে টাকার ব্যবস্থা করলেও মানুষের স্বতঃস্ফূর্ত আগ্রহান্বিত অংশগ্রহণ সম্ভব নয়। মানুষ নিজে থেকে যার যার যোগ্যতার অপলাপ না করে ভক্তি অর্ঘ্য নিবেদন করেছে বলেই এত অল্প সময়ে এত বিশাল পরিমাণ খরচা বহন করার মতো টাকা সংগ্রহ সম্ভব হয়েছে। এই উৎসবে যে ত্রিপুরার বিভিন্ন প্রত্যস্ত এলাকা থেকে স্রোতের মতো মানুষ এসেছে, কাউকে কিন্তু সৎসঙ্গের পক্ষ থেকে বাস রিজার্ভ করে আনা হয়নি। আপনি হয়তো জানেন না, সবাই যার যার প্রাণের টানে যার যার খরচে এসেছে। রাজনৈতিক দলগুলির মতো কাউকে ভয় দেখিয়ে, প্রলোভন দিয়ে, একদিনের রেগার মজুরি দিয়ে, চাকরি ভাতা লোনের লোভ দেখিয়ে আনা হয়নি। এই বিশাল জনসমাবেশে কিন্তু কোনো নেতা বিনামূল্যে সাইকেল বিলি করার কথা, 1 টাকা কেজি চাল দেওয়ার কথা, ঘরে ঘরে চাকরি দেওয়ার মিথ্যা কথা, 10,000 টাকা বেকার ভাতা, বিনামূল্যে মোবাইল দেওয়ার কথা ঘোষণা করেননি। তবু এত বিশাল সংখ্যক মানুষ কাঠ টানে এত কষ্ট করে এত খরচ করে আগরতলায় সমবেত হলো, সেই মানুষটার কথা একবার ভাবুন। কার নির্দেশে এত এত মানুষ নিজের অর্থ ব্যস্ততাপূর্ণ সময় হেলায় এই আয়োজনের কাজে লাগিয়ে নিজেদের ধন্য মনে করছে? সেই মানুষটাকে একবার ভাবুন। কি শক্তি, কি আকর্ষণ, কি প্রেম আছে ওনার মধ্যে। শিক্ষায়, দীক্ষায়, যোগ্যতায়, বুদ্ধিমত্তায়, সামাজিক প্রতিষ্ঠায় আমার আপনার চেয়ে শ্রেষ্ঠ অনেক অনেক মানুষ ওনার মুখের এক কথায় নিজেকে বিলিয়ে দেয়। কে সেই ব্যক্তি? কি জাদু জানেন উনি? এই ব্যাপারটা আপনার মতো সচেতন মানুষের একটু চিন্তা করা উচিত, তাই না? আপনি হয়তো লক্ষ্য করেননি, এই উৎসবে সমবেত হইয়া একটি লোকের মুখেও বিড়ি সিগারেট ছিল না, কারো মুখে মদের গন্ধ ছিল না। কেউ উৎসবে এসে রেস্টুরেন্ট গিয়ে বিরিয়ানি মাংস খেতে বসে যায়নি, নিজেকে নিয়ন্ত্রিত করে রেখেছে। উনি কিন্তু একবারও মাইকে বলেননি এখানে মদ বিড়ি খাওয়া নিষেধ। কোথাও কোনো সাইনবোর্ড ব্যানারে লেখা ছিল না ধূমপান মদ্যপান নিষেধ। আপনি হয়তো জানেনই না, আড়ম্বরপূর্ণ উৎসবকে কেন্দ্র করে সারা ত্রিপুরার প্রায় 16,000 লোক ঠাকুরের দীক্ষা গ্রহণ করে তার প্রদর্শিত পথে চলে নিজেকে যোগ্যতর, নিয়ন্ত্রিত, উন্নত চলনায় অভ্যস্ত করার প্রতিজ্ঞা নিয়েছেন। যে বয়সে যুবকরা সাধারণত উচ্ছৃঙ্খল, নেশাগ্রস্ত, বেপরোয়া চলনে অভ্যস্ত থাকে, ধর্ম, ঈশ্বর, অনুশাসন থেকে শত হাত দূরে থাকে, ক্লাবে, গলিতে, দোকানে আড্ডাপ্রিয় থাকে, সেই বয়সী হাজার হাজার যুবকরা এই উৎসবে এসে ঠাকুরের প্রদর্শিত ধর্মের পথে চলার শপথ নিচ্ছে। তা বোধহয় আপনার নজর এড়িয়ে গেছে। এই উৎসবে আগত পাহাড়ি বাঙালি গুরুভাইদের মধ্যে পরম ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আপনি কি লক্ষ্য করেননি? সৎসঙ্গ ছাড়া দুই সম্প্রদায়ের মধ্যে এমন প্রাণের বন্ধন আর কোথাও আপনি পাবেন কিনা সন্দেহই আছে। আমাদের আড়ম্বরপূর্ণ উৎসবে সার্থকতা সেখানেই। আমরা আমাদের এই উৎসবকে সকলকে নিমন্ত্রণ জানিয়েছি। তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, মন্ত্রী, আমলা, পদাধিকারী, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুচি, ম্যাথর সকলেই ছিল। সবাই যার যার মতো করে উৎসবে এসে প্রসাদ নিয়েছেন, ঠাকুর প্রণাম করে গেছেন। আপনি শুধু রাজনৈতিক নেতা ও মন্ত্রীদেরই লক্ষ্য করেছেন দাদা। ওনারাও নিজেদের প্রাণের খোরাক সংগ্রহ করতেই এসেছেন। ধন্যবাদ, আবার আবার আপনাকে খুব খুব ধন্যবাদ। লিখেছেন ডক্টর রাজেশ চৌধুরী দাদা, আগরতলা থেকে। এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন
এই চ্যানেলটির মাধ্যমে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ইষ্ট প্রসঙ্গ আপনাদের সামনে নিয়ে আসি। তাহলে আবার দেখা হবে আর একটা সুন্দর বিষয়ের মাধ্যমে। আপনারা সকলেই ভালো থাকুন।